ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। 24 দিনের লড়াই শেষ। প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ার সমর বন্দ্যোপাধ্যায়, ময়দানে যিনি বদ্রু নামেই পরিচিত ছিলেন। শুক্রবার রাত 2:10 এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে ফুটবলারের বয়স হয়েছিল 92 বছর। পিকে বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তের পর বাংলার ফুটবল হারালো আরও এক কিংবদন্তিকে। প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়। প্রায় এক মাসের লড়াই শেষে থামল জীবনযুদ্ধ। শনিবার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন সমর বন্দ্যোপাধ্যায়, যিনি ক্রীড়া মহলে বদ্রু নামে বেশি পরিচিত। 92 বছরের প্রাক্তন অলিম্পিয়ান এবং প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ময়দান এবং ভারতীয় ফুটবল মহলে। গত 27 জুলাই গুরুতর অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অ্যালজাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজেটেমিয়া বিভিন্ন সমস্যা ছিল তার। শনিবার ভোররাতে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন সমর বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বাড়িতেই তার অবস্থার অবনতি হয়। পরিবারের লোকেরা যোগাযোগ করে মোহনবাগান ক্লাবের সঙ্গে। সবুজ মেরুনের উদ্যোগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে বদ্রু বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। কলকাতা ময়দানের পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। 1952 থেকে 59, 7 বছরের মোহনবাগানের হয়ে খেলেছেন বদ্রু। 1958 সালে অধিনায়কও ছিলেন। সবুজ মেরুন জার্সিতে 10টি ট্রফি জিতেছেন। 1953 এবং 1955 সালে প্রথমবার ডুরান্ড কাপ এবং রোভার্স কাপ জেতে মোহনবাগান দলের সঙ্গে ইন্দোনেশিয়া, হংকং এবং সিঙ্গাপুরে বিদেশ সফরেও গিয়েছিলেন বদ্রু ব্যানার্জি। সেই সফরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 4টে গোল রয়েছে কিংবদন্তি ফুটবলারের। সবুজ মেরুন জার্সিতে মোহামেডানের বিরুদ্ধে করেছেন 5 গোল। 1956 সালে মেলবোর্ন অলিম্পিক্সে এই তারকা ফরওয়ার্ডের নেতৃত্বেই ভারত সেমিফাইনালে উঠেছিল। বাংলা ফুটবলেও তার অবদান কম নয়। প্লেয়ার এবং কোচ হিসাবে সন্তোষ ট্রফি জিতেছেন বাংলার হয়ে। ভারতীয় ফুটবল দলের নির্বাচকও ছিলেন তিনি। মানস ভট্টাচার্য এবং বিদেশ বসুর মতো ফুটবলারদের তিনিই তুলে আনেন। 2009 সালে মোহনবাগান রত্ন পান। হাসপাতাল সূত্রে জানা গেছে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠিত হয়। 2 জন নিউরোলজিস্ট তার চিকিৎসা করেছিলেন। সিটি স্ক্যানে মস্তিষ্ক রক্তক্ষরণও হয় তার। গত কয়েকদিন ধরেই সংকটজনক অবস্থায় ছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। প্রাক্তন অলিম্পিয়ানের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। ছেলের হাতে খুন হলো মা। জানা গেছে, মা গায়ত্রী মণ্ডল বিকেল বেলায় দাঁড়িয়েছিলেন বাড়ির মধ্যে। এমন সময় আচমকাই হেসুয়া দিয়ে গলায় এলোপাথারি কোপ মারে ছেলে সন্দীপ মণ্ডল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার জগভনপুর গ্রামে শুক্রবার বিকেল 4:30 নাগাদ। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে তড়িঘড়ি মা গায়ত্রী মণ্ডলকে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দীপ মণ্ডল ছেলে মানসিকভাবে রোগগ্রস্ত। ছেলেটিকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ। আমার স্ত্রীর মাথা হাতে ছিল, আমি কলে স্নান করছি, কিন্তু হেসে হেসে কম গেছে। কেন করেছে? মাথা খারাপ হয়ে গেছে, মাথার দোষ, কোনো কাজে নাই, ঝামেলা নাই, কিচ্ছু না। তার নাম কি? ওর নাম সন্দীপ মণ্ডল। বয়স কত? বয়স 22-23 হবে। আপনার কি হয় যে মারা গেছে? আমার স্ত্রী। নাম কি? গায়ত্রী মণ্ডল। বয়স কত হবে? 40-45 হবে। আপনার কে হয় ওটা? বললাম তোমার স্ত্রী।